একদা এক সময় আমরা কাগজে কলম দিয়ে লিখে সেটি খামের ভিতর ঢুকিয়ে খামের উপরে প্রেরক এবং প্রাপকের নাম ঠিকানা লিখে সেটি পোস্ট অফিসে জমা দিতাম এবং সেটি প্রাপকের কাছে যেতে 2 দিন, 5 দিন, 10 দিন, এমনকি সেটি 1 মাস পর্যন্ত সময় লেগে যেত। বাট এখন ইমেলের কল্যাণে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রাপকের ঠিকানায় পৌঁছে যায়। ইমেল কি? ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেলের ব্যবহারটি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটিতে টাইম সেভ হয় এবং এটি স্মার্ট, স্ট্যান্ডার্ড এবং ডিজিটাল প্রসেস এবং যে কোনো অফিসে ইমেল ব্যবহার করা হয়, সেজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ইমেল ইউজ করতে কি লাগে? প্রথমে লাগবে একটি কম্পিউটার অথবা অ্যাটলিস্ট স্মার্টফোন। 2 নাম্বার ইন্টারনেট সংযোগ লাগবে। 3 নাম্বার আপনার একটি ইমেল অ্যাড্রেস লাগবে এবং আপনি যাকে পাঠাবেন তার একটি ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেল আইডি কিভাবে খুলতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। ইমেলে কি জিনিসগুলো সেন্ড করতে পারবেন? লেটার অথবা মেসেজ অথবা ডকুমেন্ট অথবা ফাইল। 2 নাম্বার কোনো ইমেজ অথবা ছবি। 3 নাম্বার কোনো ছোট ভিডিও যেটি 25 MBর কম। 25 MBর চেয়ে বড় ভিডিও যদি আপনি পাঠাতে চান তাহলে অবশ্যই গুগল ড্রাইভ ইউজ করতে হবে। এখন গুগল ড্রাইভ কিভাবে ইউজ করবেন সেটি একটি ভিডিও আমার চ্যানেলে পরবর্তীতে আসবে, তাই এই চ্যানেলের সাথে থাকুন এবং একটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনি পেয়ে যান। কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে ইমেল কিভাবে সেন্ড করব সেটি জানার জন্য আমরা সরাসরি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব, সেটি হতে পারে গুগল ক্রোম, ফায়ারফক্স অথবা অপেরা মিনি। যে কোনো একটি ব্রাউজারে ঢুকবো। তা আমি গুগল ক্রোমে ঢুকলাম। গুগল ক্রোমে আসার পর সার্চ বক্সে লিখব জিমেইল। জিমেইল লেখার পর এরপর জিমেইল গুগল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টটি লিখব অথবা ইমেল অ্যাড্রেস লিখব। তো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস লিখলাম। ইমেল আইডি অথবা ইমেল অ্যাকাউন্ট অথবা ইমেল অ্যাড্রেস যদি আপনার না থাকে বা কিভাবে খুলতে হয় সেটি না জানেন, তাহলে আমার আগের একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনি চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। ওই ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই ভিডিওতে শুধু ইমেল কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখানো হবে। তো আমি এখন আমার ইমেল আইডি লিখলাম। লিখার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড যাচ্ছে। তো আমার ইমেল আইডির পাসওয়ার্ডটি আমাকে এখন দিতে হবে। তো আমি ইমেল আইডির পাসওয়ার্ডটি লিখলাম। লিখার পরে নেক্সটে ক্লিক করব। আপনার ইমেল আইডির পাসওয়ার্ড যদি রং হয় তাহলে ইমেল অ্যাকাউন্টটি খুলবে না, অর্থাৎ ইমেলটি খুলবে না। সেজন্য ইমেলের পাসওয়ার্ড কিছুতেই ভুল করা যাবে না। নেক্সটে ক্লিক করলাম। আমার ইমেল আইডিটি খুললো। খোলার পরে এখন আমি ইমেলটা কিভাবে ব্যবহার করব সেটি জানবো। আমরা ইমেল আইডি ইউজ করে যে কোনো লেটার অথবা যে কোনো মেসেজ অথবা ডকুমেন্ট অথবা ফাইল যে কোনো কিছু আমরা অন্য আরেকটি আইডিতে পাঠাই, অথবা আমরা যে কোনো ইমেজ পাঠাতে পারি, অথবা ছোট কোনো ভিডিও যেটি 25 MBর কম সেরকম একটি ভিডিও আমরা পাঠাতে পারি। সেটি পাঠানোর জন্য আমাদেরকে যেতে হবে কম্পোজ। হাতের বাম পাশে উপরে এই কম্পোজ লেখাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রথমে লেখা আছে টু। তা আমি একটি ইমেল অ্যাকাউন্ট তাতে একটা ইমেল আইডি লিখলাম যার কাছে আমি ইমেলটি পাঠাবো। এরপর আমি চাইলে আরও অনেকগুলো ইমেল আইডি এখানে লিখতে পারি, অর্থাৎ একটি ডকুমেন্ট আমি অনেকজনকে সেন্ড করতে পারি, অনেক ইমেল অ্যাকাউন্টে আমি সেন্ড করতে পারি। আমি চাইলে আরও অনেক ইমেল অ্যাড্রেস লিখতে পারি। এর পাশে আমরা দেখতে পাচ্ছি সিসি বিসিসি, টু সিসি বিসিসি। এগুলোর পার্থক্যটা কি বা এগুলোর ব্যবহার কি সেটি জানতে হলে আমার আরেকটি ভিডিও আছে, অর্থাৎ আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন। এরপর সাবজেক্ট,
আপনি কি ফাইল বা কোনো ডকুমেন্ট দিতে চাচ্ছেন, অথবা আপনি কোনো অ্যাপ্লিকেশন দিতে চাচ্ছেন, অথবা কোনো মেসেজ দিতে চাচ্ছেন, অথবা কোনো লেটার দিতে চাচ্ছেন, আপনি যেটি দিতে চান। তা আমি অ্যাপ্লিকেশন দিতে চাচ্ছি, সেজন্য আমি সাবজেক্টে লিখলাম অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন লেখার পর আমি এখানে যে কোনো একটি অ্যাপ্লিকেশন লিখলাম, ধরে নিলাম আমার নাম জরিনা। এরপর আমার পদবি ধরলাম এক্সিকিউটিভ, ধরে নিলাম আমার প্রতিষ্ঠানের নাম হেভি কোম্পানি। আমি একটা অ্যাপ্লিকেশন লিখলাম, লেখার পর আমি এখন যদি সেন্ডে ক্লিক করি, এই নিচে সেন্ড দেখতে পাচ্ছেন, সেন্ডে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি সকিনার কাছে এবং করিমের কাছে একসাথে এই অ্যাপ্লিকেশনটি চলে যাবে। এরপর আপনি যদি কোনো ওয়ার্ড ফাইল দিতে চাচ্ছেন, তখন অ্যাটাচ ফাইল, এই যে সেন্ডের পাশে অ্যাটাচ ফাইল, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওয়ার্ড ফাইলটি কোথায় রেখেছেন সেটা সিলেক্ট করবেন। ধরেন আমি ওয়ার্ড ফাইল রেখেছি ডেস্কটপে, আমি ডেস্কটপ থেকে আমার ওয়ার্ড ফাইল, ইমেইল অর্থাৎ ফাইল সিলেক্ট করব। এরপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইমেল নামে একটি ওয়ার্ড ফাইল এখানে চলে এসেছে। এরপর আমি যদি কোনো ছবি পাঠাতে চাই, তাহলে এই অ্যাটাচ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি ছবিটি রেখেছি ডেস্কটপে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর ছবি সিলেক্ট করলাম, এরপর ওপেনে ক্লিক করলাম। এরপর আমি যদি চাই একটি ভিডিও পাঠাতে, সেটিও পাঠাতে পারবো। সেটার জন্য আবার অ্যাটাচ ফাইলে ক্লিক করব। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর এরপর আমি ডেস্কটপে রেখেছি ভিডিওটি, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ঠিক ভিডিওটিও এখানে চলে এসেছে। আমি কোনো কিছু লিখে পাঠাতে পারবো, কোনো ওয়ার্ড ফাইল সেটিও পাঠাতে পারবো, চাইলে কোনো ছবি পাঠাতে পারবো, চাইলে কোনো ছোট ভিডিও পাঠাতে পারবো যেটা 25 MB কম। যেমন এটি 25 MB কম, এটি 9 পয়েন্ট সামথিং। এবার 25 MB বেশি যাবে কিনা সেটি আমরা টেস্ট করে দেখি। অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম, এই যেমন এই ভিডিওটি 25 MB চেয়েও বড়। ওপেনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে যে 25 MB ভিডিও এখানে যাবে না, সেটার জন্য গুগল ড্রাইভ ইউজ করতে হবে। আর গুগল ড্রাইভ কীভাবে ইউজ করবেন সেটি জানার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। পরবর্তীতে এই ভিডিওটি আসবে খুব শীঘ্রই, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে পরবর্তীতে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনি পেয়ে যান। তাহলে আমি একটি ইমেল আইডি, অর্থাৎ আমার ইমেল আইডি দিয়ে আমি চাইলে অনেক ইমেল আইডি লিখে, অর্থাৎ টুতে আমি অনেক ইমেল আইডি লিখে আমি যে কোনো মেসেজ, যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো ডকুমেন্ট, যে কোনো ফাইল আমি লিখে পাঠাতে পারবো। এক বা একাধিক ইমেল আইডিতে আমি পাঠাতে পারবো এবং আমি চাইলে যে কোনো ওয়ার্ড ফাইল পাঠাতে পারবো, যে কোনো ছবি পাঠাতে পারবো, যে কোনো ভিডিও পাঠাতে পারবো। তবে সেটি ভিডিওর ক্ষেত্রে 25 MBর বেশি হওয়া যাবে না। তা আমি সেন্ডে ক্লিক করলে, এখন যদি আমি সেন্ডে ক্লিক করি তাহলে এই দুইটি ইমেল আইডিতে চলে যাবে। আমি চাইলে আরও অনেক ইমেল আইডি এখানে লিখে দিতে পারি, তাহলে একসাথে এগুলি সবগুলোই অ্যাপ্লিকেশন, আমার ওয়ার্ড ফাইল অর্থাৎ আমার ছবি অথবা আমার ভিডিও, এই সবগুলো আইডিগুলোতে একসাথে চলে যাবে। তো আমি চাচ্ছি শুধু একটা আইডিতে পাঠাতে, আর করিমের কাছে পাঠাতে চাচ্ছি না, সেজন্য আমি এটা ক্রস করে দিলাম। এবার আমি সেন্ডে ক্লিক করলে সাথে সাথে সকিনার কাছে চলে যাবে। সেন্ডে ক্লিক করলাম। এখন এটি সকিনার কাছে গিয়েছে কিনা আমি বুঝবো কিভাবে, অর্থাৎ ওই আইডিতে গিয়েছে কিনা। বাম পাশে দেখতে পাচ্ছেন সেন্ড একটি অপশন আছে, সেন্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে বেগম সকিনা, আমি যে আইডিটা 2 এর ঘরে লিখেছিলাম ওই আইডিতে চলে গিয়েছে। কার কার কাছে আমি ইমেল সেন্ড করেছি সেটা বোঝার জন্য আমি সেন্ডে ক্লিক করব। আর এখানে বাম পাশে ইনবক্স লেখা আছে, ওই ইনবক্সে ক্লিক করলে আমার কাছে যেসব ইমেল এসেছে সেগুলো আমার ইনবক্সে দেওয়া থাকবে। তা আমি ইনবক্স চেক করলে দেখতে পাবো আমাকে কে কে ইমেল পাঠিয়েছে। এভাবে আমি চাইলে অনেকগুলো ইমেল অ্যাড্রেসে
অথবা অনেকগুলো ইমেল অ্যাকাউন্টে যে কোনো ফাইল, ডকুমেন্ট, ছবি, যে কোনো ভিডিও আমি চাইলে সেন্ড করতে পারবো। এবার আমি আমার ইমেলটি অফ করে দিতে চাচ্ছি, অর্থাৎ সাইন আউট করতে চাচ্ছি। ডান পাশে উপরে আমার অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আউট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার ইমেল থেকে আমি বেরিয়ে গেলাম। আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের পাশেই থাকুন। প্লিজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।